গ্রামের মানুষরা বলে সূর্য ডোবার পর যখন আকাশ আর পৃথিবী মিশে যায় এক গাঢ় লালে, ঠিক তখনই নাকি অন্য এক জগৎ জেগে ওঠে। এটা সেই সময় যখন কোনো শিশুকে বাড়ির বাইরে থাকতে নেই, যখন মুখে কোনো খারাপ কথা আনতে নেই। কিন্তু যদি সেই নিষিদ্ধ সময়ে কিছু অবুঝ শিশু ভুল করে বসে, যদি তাদের সাধারণ অভিশাপ জন্ম দেয় এক প্রাচীন ভয়ের, আজ আমরা সেই ভয়ঙ্কর অভিশাপের গল্প বলবো, যা 20 বছর পর আবার ফিরে এসেছে গ্রামের বুকে। জিন সিবিয়ানের সেই চরম প্রতিশোধ, যা একটি শিশুকে ভর করে স্বীকার করে। কেন এই সময়টা এত বিপজ্জনক? কি সেই চূড়ান্ত পরিণতি যা গ্রামের সবার জীবনকে তছনছ করে দিয়েছিল? আপনার সিট বেল্ট বেঁধে নিন, লাইট অফ করে দিন, কারণ আপনারা দেখতে চলেছেন ওয়াক্ত মাগরিব 2 এর সম্পূর্ণ ও বিস্তারিত ব্যাখ্যা বাংলায়। তো চলুন দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। সময়টা তখন সূর্যাস্তের, তখন মাগরিবের আজান দিচ্ছে। এই সময় ছোটদের বাইরে থাকতে নেই, কেননা সেই গ্রামে প্রচলিত আছে সন্ধ্যার পর শয়তানরা বের হয় এবং তাদের প্রথম শিকার হয় ছোটরা। এরই সাথে তখন প্রচন্ড বৃষ্টি, আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে। একটা কিশোর বয়সের ছেলে সাহায্য চাইছে আর ভিজতে ভিজতে ছুটে চলছে। আজান যখন শেষ হতে চলেছে, সে ভয়ে বাঁচার জন্য একটা ক্ষেতের আড়ালে গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে বসে থাকে। গুটিসুটি মেরে মুখে এখনো বলে যাচ্ছে, সাহায্য করো আমাকে, কেউ দয়া করে সাহায্য করো। তখনই তার সামনে কেউ একজন উকি দিতেই সে ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। সে দেখতে পায় একটা বিশাল দৈত্যাকার অবয়ব উপর থেকে এসে হুট করে খাপলে ধরে তাকে। শরীরে যত শক্তি ছিল তা ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নেয়। সেই সাথে মাটির নিচ থেকে বেরিয়ে আসা সেই দৈত্যাকারে হাত এক বিকৃত অবয়ব, যাকে দেখে চিৎকার করতে থাকে সেই ছেলেটা। ইন্দোনেশিয়ার ইস্ট জাপানিসের দেশাগিরি তীর্থ নামক এক গ্রামের মাদ্রাসার ওস্তাদ বাচ্চাদের শিক্ষা দিচ্ছে। সে বলছিল মাগরিবের পর ছোট বাচ্চাদের বের হতে নেই, কারণ সূর্যাস্ত যাওয়ার পর ভয়ঙ্কর শয়তানেরা বের হয়, যাদের প্রথম লক্ষ্য বাচ্চারা। তাই নামাজের পর সবাই অবশ্যই বাড়িতে অবস্থান করবে, এটা আমাদের রাসূলের সুন্নাহ। প্রতিদিনের মতো গ্রাম সকালের কর্মব্যস্ততায় ভরা। সেখানে উলান নামের এক কিশোরী কম্পিউটারে কিছু একটা করছে। তার ভাই ইউগো তার কাছ থেকে লুকিয়ে রাস্তার এক বিড়াল ছানাকে খাবার দিলে উলান কিছুটা রেগে বলতে থাকে, একবার খাবার দিলে খাবারের লোভে তারা আবারও আসে। এই কথাটা শুনে ইউগো খাবারটা সরিয়ে ফেলে দিল এবং তারা দুজন গ্রামে কারো আসার জন্য অপেক্ষা করছিল, যে কিনা ইউলানের বন্ধু ছিল। দুই ভাই বোন এই ব্যাপারে আলাপার খুনসুটি করছিল। অতঃপর একটা পিকআপ ভ্যানে করে ইউগোর ফুটবল টিমের সকল বন্ধুরা তাকে খেলতে যাওয়ার জন্য নিতে এসেছে। তার সকল বন্ধুরা দুষ্টামি করে ইউগোকে ডাকছিল। এরপর তার মা বেরিয়ে আসলেই তারা সবাই চুপ হয়ে যায় এবং সেখানে ইউগো তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। তার মা সবাইকে সাবধানে থাকতে বলে বিদায় জানায়। যাবার আগে ড্রাইভার ইউলানের মাকে দুষ্ট ইশারা দেয়, যেটা দেখে ইউলানের মা নাক সিটকিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে ইউলানের মা দেখতে পায় ইউগো তার পানির বোতলটা ভরেছিল ঠিকই, কিন্তু ইউলানের সাথে কথায় কথায় সেটা নিয়ে যেতে ভুলে গেছে। ইউলানকে ইউলানের মা অনেকবার রিকোয়েস্ট করে খেলার মাঠে গিয়ে ইউগোকে এটা দিয়ে আসতে বলে, কিন্তু ইউলান কিছুতেই রাজি হয় না। ইউলান নিজের স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে কাজ করছিল। ইউলানের মা তাকে হাত খরচ বাড়িয়ে দেওয়ার কথা বলতে ইউলান এক লাফে রাজি হয়ে যায়। যতই হোক টাকার উপরে কোনো কথা নেই। তখন মাঠে দুই দলের ফুটবল ম্যাচ চলছে। ইউগো তখন বসেছিল। উলান তাকে পানির বোতলটা দিয়ে সেখানেই বসে থাকে, কারণ সে গাড়ি ভাড়া খরচ করতে চায় না, তাই ইউগোদের গাড়িতেই ফিরবে। মাঠের খেলোয়াড়দের মধ্যে একজন খেলোয়াড় মাঝে ইউলানকে দেখে মুগ্ধ হয়ে সেখানেই আঘাত পায়, যাতে পুরো স্টেডিয়ামে হইচই পড়ে যায়। খেলোয়াড়দের মধ্যে একজন আহত হওয়ার পর তার পরিবর্তে ইউগো মাঠে খেলার সুযোগ পায়। আহত খেলোয়াড় মাঠের বাইরে এসে ইউলানকে লাইন মারার চেষ্টা করে, যা বাকি বন্ধুদের উপস্থিতিতে হয়ে ওঠে না। খেলার সুযোগ পেয়ে ইউগো ভালো খেলার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয়ে ওঠে না। শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরে যায়। এরপর টিম লিডার এসে ইউগোকে ধমকানো শুরু করে, কারণ তার মতে ইউগোর জন্য তারা ম্যাচটা হেরে গেছে। সে যদি একা একা গোল করার চিন্তা না করে দলকে নিয়ে জিততে চাইতো, তাহলে আজকে তাদের আর হারতে হতো না। এই থেকে এক কথায় দুই কথায় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কোচেরা এসে সব ব্যাপার সামলে নেয়। আহত খেলোয়াড়টা আবার লাইন মারতে এসে ব্যর্থ হয়। ঠিক তখন মাগরিবের আজান শুরু হয়। সবাই মসজিদে নামাজ পড়তে গেলেও ইউগো আর তার দলবল সেখানে যেতে চায় না। ইউলান তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের কাজ শেষ করতে চায়। ততক্ষণে তাদের গাড়িটাও ছেড়ে দেয়। কোচ তাদের নামাজের জন্য আটকালেও তারা সেখান থেকে এক প্রকারে না জানিয়ে চলে আসে। এরপর একটা চায়ের দোকান থেকে আদি নামের এক ছেলে বেরিয়ে এলো
আজ প্রায় 20 বছর পর সে এই গ্রামে ফিরেছে। এখন সে প্রাপ্তবয়স্ক। কিছু লোকজন তাকে এই সময় বের হতে নিষেধ করলো, কারণ এটা গোধূলি আবহাওয়ায় ভরা সন্ধ্যা অথবা তাদের বাসায় ওয়াক্ত মাগরিব। ফেরার পথে ইউগো আর তার বন্ধুরা সেই সব ঝগড়া ঝামেলা নিয়ে কথা বলছে। উলান চালকের সাথে কথা বলছিল আজকে ইউগোর এই বোকামির জন্য তারা ম্যাচটা হেরে গেছে। ইউগো আসলে একটা অবাধ্য আর অহংকারী ছেলে, তার বন্ধুগুলো ঠিক এমনই। এর মাঝে আচমকা একটা ছেলে এসে তাদের গাড়ির সামনে পড়ে এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ছেলেটা রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে যায়। ইউগো আর তার বন্ধুরা, চালক, ইউলান সকলেই গাড়ি থেকে নেমে সামনে গেলে চালক গলায় হাত দিয়ে চেক করে বুঝতে পারলো ছেলেটা মারা গেছে। উপস্থিত সবার মুখে আতঙ্ক আর ভয়। কলাপাতা দিয়ে লাশটা ঢেকে পুলিশকে কল করে সবটা বলতে শুরু করলো চালক। এইসবের মাঝে ইউলান তখন ভয়ে আর আতঙ্কে গাড়িতে উঠে বসে এবং সে বুঝতে পারে পাশের ঝোপের আড়াল থেকে সেই রক্তাক্ত ছেলেটা তাকে খেলার জন্য ডাকছে। গাড়িতে ইউগো ইউলানকে দেখতে না পেয়ে ইউলানকে সবাই মিলে খুঁজতে শুরু করে দেয়। তারা বুঝতে পারে সে আসলে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে, তাই তারা সবাই ইউলানকে খুঁজতে শুরু করে। এদিকে ইউলান প্রচেষ্ট অবস্থায় সেই অবয়বের অনুসরণ করে জঙ্গলের আরো ভেতরে যেতে থাকে। ছেলেটা বারবার একই কথা বলে যাচ্ছিল, সেটা হচ্ছে চলো খেলতে যাই। এক পর্যায়ে ইউলানের হুঁশ ফিরে আসলে সে বুঝতে পারে যে সে জঙ্গলের ভেতরে আছে। মনের মাঝে ভয়ঙ্কর অনুভূতি আসার সাথে সাথে এক বিকৃত নারীর অবয়ব তাকে ভয়ঙ্করভাবে প্রজেস্ট করে নেয়। ইউগোর বন্ধুরা সবাই মিলে ইউলানকে খুঁজতে জঙ্গলে আসে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সবাই 3 দলে ভাগ হয়ে খোঁজা শুরু করে। একজন দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার সামনে চলে আসে সে বৃদ্ধ। ইউগো তখন ইউলানকে খুঁজতে থাকে। সেখানে সে একটা গাছের কাছাকাছি ইউলানকে দেখতে পায়, আবার মুহূর্তের মধ্যে সে উধাও হয়ে যায়। ইউগো এই ব্যাপারটায় অনেক ভয় পায়। পেছন থেকে ইউলান বড় একটা পাথর নিয়ে ইউগোর উপর হামলা করতেই যায়। তখনই সেখানে চালক এসে পড়ে আর ইউলানকে অচেতন অবস্থায় পড়ে যেতে দেখে। এরপর তারা দুজন সেখান থেকে ইউলানকে উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত করছে এবং সেখানে ইউগোর সব বন্ধুরা নিখোঁজ। এই ঘটনা জানতে পেরে গ্রামের সবাই অনেকটা আতঙ্কে পড়ে যায় এবং ছেলে মেয়েদের বাবা মায়েরা তাদের খুঁজতে থাকে। ইউলান আর ইউগোকে পুলিশ বাড়িতে পৌঁছে দিয়েছে। ইউলান এখন ঘোরের মধ্যেই আছে। প্রতিবেশীরা ইউলানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর তার মাকে সেখানে বুঝ দিয়ে চলে যায়। এই বিষয়টা নিয়ে ইউগো খুবই চিন্তায় আছে এবং এই ব্যাপারটা নিয়ে ইউলানের মা তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। আদি দুর্ঘটনাস্থলে পৌঁছালে সে পুলিশের কাছ থেকে জানতে পারে পুরো ঘটনা এবং সে এটাও জানতে পারে যে এই ঘটনাটা মাগরিবের সময় ঘটেছে। সাথে 6 জন বাচ্চাও মিসিং, যাদের মধ্যে 2 জনকে পাওয়া গেছে এবং তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। আদি এক বৃদ্ধ দম্পতির সাথে তখন কথা বলছিল। তাদের ছেলেও 20 বছর আগে এক সন্ধ্যায় মাগরিবের পর বাড়ি ফিরে আসতে চেয়েছিল, তবে সে আর কোনোদিন ফিরে আসেনি। তার বাবা ছেলেকে মৃত ভেবে নিয়েছে, কিন্তু মা আজও ছেলের ফিরে আসার স্বপ্ন বুকে রাখে এবং এটাই সেই ছেলে যাকে গল্পের শুরুতেই মেরে ফেলা হয়েছিল। আদি অনেকটা সূত্র মিলাতে পেরেছিল ভেবে আয়ুকে কল করে এসব জানায়। আয়ু আদিকে বলে অনেক তো হয়েছে, আর কতদিন সে এসব খুঁজে বেড়াবে। অনেক বছরই তো হলো, এবার তাদের একটু শান্তি খোঁজা প্রয়োজন। আদি জানায় এসবের শেষ না দেখে শান্তি পাবো না। আয়ু যেন শুধু আদির জন্য দোয়া করে। এইসব বলে আদি ফোনটা রেখে দেয়। আয়ু নিজের একটা পুরনো ডায়েরি বের করে ভাবতে থাকে এসব শুরু হয়েছিল সামানের পজিশন দিয়ে। এরপর ইউগোকে দেখা যায় একজন বন্ধুর সাথে সে ফুটবল খেলছে। গোল করে পিছনে তাকাতে নিজের 6 বন্ধুকে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখেই ভয় পেয়ে যায়। তাদের 6 জনের মাথা উল্টে পেছনে তাকায়। এই দেখে ইউগোর ঘুম ভেঙে যায়। স্বপ্ন দেখে হাঁপিয়ে ওঠে। ইউগো পানি খেতে গেলে রুমে পানি না পেয়ে সে নিজের রুম থেকে বেরিয়ে পানি খায়। একটু পর সে খেয়াল করে বাহির থেকে কারো ফিসফিসানি আর বিড়ালের চিৎকার শোনা যাচ্ছে। দরজা খুলে বাইরে যেতে সে দেখলো ইউলান সেদিনের সেই বিড়ালটাকে জবা করে ফেলছে। রক্তাক্ত অবস্থায় ইউলান বিড়ালটাকে হাতে নিয়ে উঠে দাঁড়ায়। পিছনে ঘুরে তাকাতেই দেখতে পায় ইউলানের চোখ সম্পূর্ণ উল্টে গেছে। ভয়ে ইউগো ভিতরে চলে আসে। এরপর সাহস সঞ্চয় করে ইউগো আবার বাহিরে তাকাতেই দেখে বাহিরে কেউ নেই। সে দরজা লাগিয়ে ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখে ইউলান দাঁড়িয়ে আছে। পরক্ষণে সে ছুরি হাতে নিয়ে তার দিকে তেড়ে আসে। ইউগোর এই চিৎকার চেঁচামেচি শুনে ইউলানের মা এসে ইউগোকে শান্ত করে। তারা দেখতে পায় ইউলান নিজের রুমেই শুয়ে আছে। ইউলানের মা বলে তুমি হয়তো ঘুমের মধ্যে হাঁটছিলে আর এসব স্বপ্ন দেখছো, চলো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তবে ইউলানের হাত তখনও রক্তমাখা ছিল, যেটা কেউ খেয়াল করেনি। সকালে নাস্তার টেবিলে ইউলানকে দেখে ইউগো অচেতনে নিজের
প্যান্ট ভিজিয়ে ফেলে। ইউলানের মা ব্যাপারটার জন্য ইউগোর উপর কিছুটা রাগ করে এবং ইউগো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা এখনো জঙ্গলের মধ্যে সেই 6 জনকে খুঁজে যাচ্ছে। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজ করেও কাউকে পাওয়া যায় না। তাদের মধ্যে 2 জন নিজেদের মধ্যে বলাবলি করছিল বাচ্চারা যেন কবুতরের মতন উড়ে চলে গেছে, কোথাও তাদের কোনো চিহ্ন মাত্র নেই। তাদের এসব কথা শুনে একজন সিকিউরিটি গার্ড এসে তাদের সাথে যোগ দেয়। সে জানায় 20 বছর আগে তার বাবা যখন পুলিশে কাজ করত তখন পাশের গ্রামে ঠিক একইভাবে বাচ্চারা নিখোঁজ হয়ে গিয়েছিল। এর পিছনে ভূত পেতনির হাত আছে এবং এটাই নাকি তাদের তদন্তে বেরিয়ে এসেছিল। এসব মনে করলেও তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারপর এগুলো নিয়ে হাসাহাসি করে তারা চালিয়ে যায় নিজেদের কাজ। সেদিন ইউগো স্কুলে এসেছে। সব বাচ্চারা তার থেকে দূরে থাকলেও ফুটবল দলের ছেলেগুলো সুযোগ বুঝে ইউগোকে একা পেয়ে টেনে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তারা তাকে বলছে এসব কি হচ্ছে, ওই 6 জন কোথায়? তখন ইউলাম সেখানে হাজির হয়, তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় আর জানায় যে তারা যেখানে গেছে এসে তোমাদেরকেও তাদের সাথে নিয়ে যাবে মাগরিবের ওয়াক্তে। জঙ্গলে সেই সিকিউরিটি গার্ড ওই 2 জন লোকের সাথে এখনো বাচ্চাদের খুঁজে চলেছে। তারা খুঁজতে খুঁজতে একটা মরা পচা গলা মাংসের দলা খুঁজে পেল। প্রথম দেখায় বিড়াল বা কুকুর মনে হলেও পরে তারা আবিষ্কার করলো যে এখানে শত শত বিড়ালের ছিন্ন বিচ্ছিন্ন লাশ। স্কুলের মধ্যে ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষক নিখোঁজ বাচ্চাদের খুঁজে পাওয়ার জন্য কিছুক্ষণ সবাইকে মনে মনে দোয়া করতে বলে। ইউগো লক্ষ্য করে এই পুরোটা সময় ইউলান শুধুমাত্র তার দিকেই তাকিয়েছিল। এরপর ওয়াশরুমের পাশে দাঁড়িয়ে 2 জন বন্ধু আলোচনা করতে থাকে। তারা বলছিল আবেগের বশে পক্ষ নেওয়া একদমই তাদের উচিত হয়নি। এসব বলে তাদের মধ্যে একজন ওয়াশরুমে ঢুকে পড়ল। তাদের মধ্যে একজন হলো দীপ, যে কিনা ওয়াশরুমের ভেতরে ঢুকে আড়ি পেতে তাদের কথা শুনছিল। ওয়াশরুমে প্রবেশ করে যখন ছেলেটা অজু করা শুরু করলো তখন তার চোখ পড়লো আয়নায়। আয়নায় এক বৃদ্ধ নারীর অবয়ব দেখতে পেয়ে সে চমকে উঠল। পেছনে ঘুরে আর কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেয়ে আবার অজু করা শুরু করে। আচমকা দরজায় বিকট শব্দে চোখের নিমিষেই যেন কেউ ভিতরে প্রবেশ করলো। মনে সাহস সঞ্চয় করে ছেলেটা চেক করতে গেল। দরজার কাছে গিয়ে বলতে শুরু করলো, ইউলান তুমি এখানে কি করছো? এটা তো ছেলেদের ওয়াশরুম। তখনই তার পেছন থেকে ইউলান ছুরি হাতে তাকে মারতে তেড়ে এলো। ইউলান বিড়বিড় করে বলতে শুরু করলো, চলো খেলে। ইউলানের চোখ তখন উল্টানো আর হাতে ছুরি দেখে ভয়ে কান্নাকাটি করতে শুরু করে। তখন ওয়াশরুমের মধ্যে যে ছেলেটা আড়ি পেতে ছিল সে বেরিয়ে এলো এবং তাকে শান্ত করার চেষ্টা করলো। সে বলছে, নাচ তোমার কি হয়েছে? আর তখনই মুহূর্তের মধ্যে সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। ছুটির ঘন্টা তখন বেজে উঠলো। সবাই ছুটে বাড়ি ফিরছে। ইউগো খুব সতর্কতার সাথে ইউলানকে ফলো করছে। পাশ থেকে নাচ আর দীপ ইউগোর কাছে আসলো। তারা এসেছে ইউলানের সম্পর্কে কথা বলতে। অন্যদিকে আর দিকে দেখা যায় পেট্রোল পাম্পে গাড়িতে বসে রেকর্ড শুনছিল, যেখানে সেই গ্রামের পুরো ঘটনা বলা হচ্ছিল। নিখোঁজ 6 জন বাচ্চার সাথে শত শত বিড়ালের লাশ। এসব শুনে আদি সেই গ্রামের দিকে রওনা দিল। অন্যদিকে তারা 3 জন ইউলানের সম্পর্কে আলোচনা করছিল এবং বলাবলি করছিল সে আর আগের মতো নেই, সে অনেকটা পাল্টে গেছে। তাদের সবার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো একমাত্র ইউলানকে ঘিরে। দীপ তাদের জানালো 20 বছর আগে এরকম একটা ঘটনা পাশের গ্রামে ঘটেছিল, যেটা সে তার দাদির মুখ থেকে শুনেছিল। এসব ঘটনা নাকি ঘটেছিল মাগরিবের ওয়াক্তে। এরপর তারা আশেপাশের লোকজনদের ছুটে কোথাও যেতে দেখলো। তারা ব্যাপারটা দেখার জন্য তাদের পিছনে ছুটতে শুরু করে এবং দেখতে পায় একটা জায়গায় বিড়ালগুলোর ছিন্ন বিচ্ছিন্ন লাশ। এসব দেখে সিকিউরিটি গার্ড বমি করতে শুরু করে। গ্রামের সবাই এটা দেখতে এখানে ছুটে এসেছে। ইউগো, নাস এবং দীপ সেখানে এসেছে। গ্রামের একজন বৃদ্ধ মহিলা সেখানে এসে বলে উঠল, এটা তো সে আগের মতোই ঘটনা, যেটা জাতিযাজার গ্রামে 20 বছর আগে ঘটেছিল। পাশে এসব ঘটনা শুনতে পায় আদি। আশেপাশের লোকজন বৃদ্ধকে জিজ্ঞেস করলো কি হয়েছিল সেই গ্রামে। বৃদ্ধ উত্তর দিল, আমাকে না বলে সিকিউরিটি গার্ডের কাছে এই সম্পূর্ণ ঘটনা জানতে চাও? তার বাবা একসময় সেই গ্রামেই চাকরি করত, সেই সব কিছু ভালো বলতে পারবে। সিকিউরিটি গার্ড বমি করতে করতে কথা বলার মতো অবস্থায় নেই। গ্রামের সবাই যখন এইসব নিয়ে হইচই করছিল তখন ইউগোর মনে পড়ে ইউলানের সেদিন রাতের ঘটনা। সে ইউলানকে ছুরি দিয়ে বিড়ালটাকে মারতে দেখেছে। ইউগো ভয় আর আতঙ্ক নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এসব ঘটনার মাঝে আদির নজর পড়ল ইউগোর উপর। ইউগো বাড়ি ফিরে ইউলানকে ঘুমের মাঝে দেখতে পায়। পেছন থেকে ইউলানের মা ইউগোর কাঁধে হাত রাখতেই সে লাফিয়ে ওঠে। ইউলানের মা জানায় স্কুল থেকে এসেই এখন পর্যন্ত সে এভাবেই শুয়ে আছে। এ কথা ইউগো সেখান থেকে চলে যেতে ইউলানকে দেখা যায় সে উঠে বসে আছে।
চোখে ক্লান্তি আর নির্ঘুম শরীর সোফায় হেলিয়ে দিতে ইউগো ঘুমিয়ে পড়ে। তখন ইউলান ইউগোর নাম ধরে ফিসফিস করে ডাকের শব্দে ঘুম ভাঙে। সামনে ইউলানকে দাঁড়িয়ে থাকতে দেখে ইউগো চমকে ওঠে। ইউলানের মা ইউগোকে বাইরে কোনো একটা কাজের জন্য পাঠাতে চায়। ইউগো রেডি হয়ে যাওয়ার সময় রহস্যময়ভাবে ইউলান তাকে বলে বাড়ি ফিরে এসো মাগরিবের ওয়াক্তে। এরপর সে রেডি হয়ে চলে যায়। দেখা যায় কোনো একটা মহিলা ইউলানের মায়ের কাছে বাচ্চাদের নিয়ে এসেছে কোনো একটা খবর বলতে। গ্রামে হইচই পড়ে গেছে। সন্ধ্যা নামতেই মাগরিবের আজানের আগে সবাই হাত ধরে টেনে যে যার সন্তানকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। কোনো একটা বাচ্চা যেন এই সময় বাহিরে না থাকে। নাস এসব ঘটনা ইউগোর বলা সব কথা টনকে জানাচ্ছে, যেগুলো টন একটুও বিশ্বাস করে না। নাস তাকে জানায় ইউলান তাদের বলেছিল ইন্দ্র সন্ধ্যার সময় নিতে আসবে। এরপর টন জানায় সে কাউকে ভয় পায় না, কেউ আসলে আসুক এ বলে সে কল কেটে দেয়। এরপরেই টনের বাড়ির দরজা কেউ সজোরে আঘাত করতে থাকে। টন দরজা খুলে বাইরে কাউকে দেখতে না পেয়ে দরজা আটকে ভেতরে চলে যায়। তার বাড়ির জানালার সামনে তার নিখোঁজ সব বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মোবাইল হাতে নিয়ে সামনের দিকে এগোতেই সে নিজের রুমের পেছনে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। টনের পেছনে বাকি 5 জনও দাঁড়িয়ে ছিল। টন পেছনে ফিরতেই তারা টনের উপর হামলা করে। টনের বাবা মাগরিবের নামাজের জন্য ডাকতে এসে তাকে আর খুঁজে পায় না। এদিকে নাজ বাকি বন্ধুদের ফোন দিয়েই যাচ্ছে। নামাজের মধ্যে থাকায় কেউ তার কল রিসিভ করছে না। নাসের বাড়ির প্রতিটা দরজায় তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আচমকা দরজায় আঘাতের শব্দে দরজা খুলে যায়। সামনে ইন্দ্র দাঁড়িয়ে আছে। নাস জোরে জোরে তার নাম নিয়ে চিৎকার করছে। নামাজ শেষে কল রিসিভ করতে এসব শুনতে পায় দীপ। বারবার কথা বলার চেষ্টা করলেও উল্টো দিক থেকে কোনো উত্তর আসে না, শুধু চিৎকারের শব্দ। টনের মতো নাসকেও তার বন্ধুরা তাকে আক্রমণ করে। দীপ ছুটে নাসের বাড়ির দিকে যাওয়ার পথে ইউগোর সাথে দেখা হয়। এখন তাদের ইমার্জেন্সি নাসের বাড়িতে যেতে হবে এবং বাইক ড্রাইভার তাদেরকেও নসিহত করে যেন তারা বাড়িতে গিয়ে পৌঁছায়। এই সন্ধ্যার সময় বাহিরে যেন না থাকে। সেই লোকের কথা না শুনে তারা দুজন নাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নাসের বাড়িতে গিয়ে দেখতে পায় তাদের সব বন্ধুরা জম্বির মতো হাঁটছে আর তাদের দিকে এগিয়ে আসছে। তাদের চোখে মুখে অদ্ভুত হাসি। তারা ইউগো আর দীপকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। ছুরি দা বটি নিয়ে তারা সবাই তাদের দুজনকে আক্রমণ করছিল। ইউগো আর দীপ তাদের প্রাণ বাঁচাতে শুধু ছুটছে। পালাতে পালাতে এক রাস্তায় আদি দীপ আর ইউগোকে নিজের গাড়িতে ডাকছে। অবশেষে আদির গাড়িতে ওঠে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে নাচকে দেখানো হয় নাচ সহ তাদের দলের সব বাচ্চাদের। এরা 6 জন রক্তাক্ত আর জখম করে এক জায়গায় এনে রেখেছে। নাচ বারবার তার বন্ধুদের কাছে মাপ চাইছিল যেন তাকে ছেড়ে দেয় এবং সে এই বলে আকুতি মিনতি করতে থাকে। শেষে সেখানে উপস্থিত হয় উলান, যার পেছন থেকে বেরিয়ে আসে সেই বৃদ্ধ নারীর অবয়ব আর নাচ জোরে চিৎকার করতে শুরু করে। এদিকে আদি তখন দীপ আর ইউগোকে একটা জায়গায় বসিয়ে তাদের কাছ থেকে জানতে চায় যে তারা কি এমন করেছিল বা কি বলেছিল যে এমন কিছু তাদের সাথে হচ্ছে। তারা দুজন জানায় পথে তারা গাড়ি দিয়ে আসার সময় সেই অপশক্তিদের মানে খারাপ আত্মাদের গালাগালি করছিল এবং তাদেরকে এই সন্ধ্যার সময় অভিশাপ দিচ্ছিল। আদি তাদেরকে জানায় এই সব কিছুর পিছনে রয়েছে একজন বৃদ্ধ যার নাম সিবিয়ান। সে কোনো মানুষ নয় বরং এক জিন, যে কিনা মানুষের শরীরকে প্রজেস্ট করে এইসব করে। ইউগো জিজ্ঞেস করলো তুমি এত কিছু কি করে জানো এই ব্যাপারে? আদি উত্তর দেয় একই জিনিস তার সাথেও হয়েছিল। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমাদের শিক্ষকের নামে এই ধরনের কথা বলছিলাম। তারপর গাড়ি দুর্ঘটনার সাথে একের পর এক অস্বাভাবিক মৃত্যু। শেষ পর্যায়ে আমার ফ্রেন্ড নিজেকে শেষ করে দেওয়ার পরেই সব শেষ হয়েছে এবং আমি ওর পরবর্তী শিকার হতে হতে বেঁচে গিয়েছিলাম। দিব জানতে চায় তাহলে তুমি কোন গ্রামে থাকতে? আদি জানায় যাজাতি যাজার গ্রামে। এরপর ফজরের আজান হয়। এক লোক এক জায়গায় বাচ্চাদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। সকাল হতে ইউগোর ঘুম ভাঙে। বাড়িতে কল করে সে জানতে পারে তাদের সব বন্ধুদের মেরে ফেলেছে। ইউগো আর দীপ একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। চায়ের কাপ হাতে নিয়ে আদি তাদের কাছে আসতেই এসব ঘটনা জানতে পেরে নিশ্চুপ হয়ে যায়। বাচ্চাদের দাফন কাফন শেষে কবর দেওয়া হয়েছে এবং তাদের সবার অভিভাবক আর বাকি সবাই খুবই শোকাহত। আদি দূর থেকে দাঁড়িয়ে উলানের নজরে আসতে সে তার পেছনে হাজির। উলান বলে আদিকে সে এখনো বলেনি আর এর সাথে তাকে ভিন্ন ধরনের হুমকি দেয়। আদিও তার পাল্টা জবাব দেয়। এবার সে আগের মতো বাচ্চা নেই, এবার সে তাকে মারবেই। উলান তার দিক থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আদি ইউগো আর দীপকে বাড়িতে ফিরতে বলে। তাদের কিছু তাবিজ উলানের বাড়ির আশেপাশে ঝুলিয়ে দিতে বলে উলান আর যাতে বাড়ি থেকে বের হতে না পারে এবং তারা উলানের বাড়ি এসে কাজটা শুরু করে। আর তখনই উলানের মা চলে আসে।
তার সাথে উলানও বাড়িতে প্রবেশ করে। যখন সে বুঝতে পারে তারা বাড়িটি বন্ধ করে দিয়েছে, উলান বিদঘুটে এক চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের সাথে সাথে আদি এসে তার মাথায় হাত রেখে কোরআনের আয়াত পড়তে শুরু করে। তারপর উলানকে বাঁচাতে সেই সিকিউরিটি গার্ড আর দুজন লোক আসে এবং তারা আদির উপর ঝাঁপিয়ে পড়ে। আদি বুঝতে পারে এইসব কিছু সিবিয়ানের পূর্ব পরিকল্পিত সাজানো ছিল। আদি কোনোভাবে ইউগো আর দ্বীপকে পালানোর সুযোগ করে দেয়, কিন্তু সে নিজেই ফেসে যায়। ইউগো আর দ্বীপ খুব ভয়ে আছে, তারা কি করবে তারা কিছুই বুঝতে পারছে না। গ্রামবাসীরা নিজেদের বাচ্চাদের একা রেখে চলে যাচ্ছে খুনিকে দেখতে। তারা এতগুলো খুনের কোনো হদিশ পর্যন্ত পাচ্ছিল না। তবে আদিকে দেখে ইউলান যখন চিৎকার করে ওঠে তখন সিকিউরিটি গার্ড এটাই ভেবে নেয় যে হয়তো এটাই খুনি। গ্রামবাসীরা ভাবছে একটা পুরো ফুটবল টিমকে যে মেরে ফেলেছে তাকে পুলিশের হাতে দেওয়ার আগে গ্রামবাসীরা নিজেরাই আইন হাতে নিতে চায়। এই জন্য ইউলানদের বাড়ির সামনে জনতা ভিড় করেছে। ইউলান মসজিদের ইমামকে পেছন থেকে আঘাত করে অচেতন করে ফেলে যেন সে আজান দিতে না পারে। এরপর ইউলানের বাড়িতে আদিকে মারা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এর সাথে নিজের ভুল স্বীকার করতে বলা হয়, কিন্তু আদি একদমই চুপ করে থাকে, কিছুই বলে না। এরপর সিকিউরিটি গার্ড আদিকে প্রশ্ন করে তোমার বাড়ি কোথায়, এবং এখানে আদি প্রথমবারের মতন মুখ খোলে যে তার বাড়ি হচ্ছে যাজাতি যাজার। নামটা শুনে সিকিউরিটি গার্ড অবাক হয়ে যায়। আদি জিজ্ঞাসা করে সে কি মিস্টার আমিনকে চিনে। গার্ড উত্তরে জানায় আমি আর আদি এক সময় এইসবের ভিকটিম ছিলাম, তার বাবাই তাকে সাহায্য করেছে। এখন সে ইউগো আর তার বন্ধুদের বাঁচাতে চায়। সেই সিবিয়ান আসলে ইউলানের শরীর দখল করে এসব করে যাচ্ছে। এর মধ্যেই মসজিদের মাইকে ইউলান গান গাওয়া শুরু করে। সে গান গাইছে খেলতে আসো খেলতে আসুন বাহিরে সবাই খেলতে আসো। আজানের ধ্বনির পরিবর্তে এই ডাক শুনে সব বাচ্চারা মনোমুগ্ধের মতো ছুটে আসতে শুরু করে। কেউ বাচ্চাদেরকে আটকে রাখতে পারছে না। এই ডাক শুনে আদি বারবার অনুরোধ করে এটা ইউলানের গলা। এই গ্রামের সব বাচ্চাদের মেরে ফেলবে, দয়া করে আমাকে খুলে দাও। এদিকে সিকিউরিটি গার্ডের তো বারবার বমি করতে করতেই দুর্দশা। সে আর দিকে কিভাবে ছাড়বে। গ্রামে এখন সারা পড়ে গেছে, কারো বাড়িতে কোনো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদি এখনো তাকে খুলে দেওয়ার জন্য অনুরোধ করেই যাচ্ছে। বাইরে ইউগোর বন্ধুরা মুখে বিদঘুটে হাসি আর ধারালো অস্ত্র নিয়ে ছুটে এসেছে তাদের উপর আক্রমণ করবে। এর মাঝে তারা দরজা লাগিয়ে ফেলে। রুমের মধ্যে তারা দুজন গ্রামের লোক, সিকিউরিটি গার্ড আর হাত পা বাঁধা অবস্থায় আদি। অন্যদিকে তাদের ধারালো অস্ত্রের আঘাতে দরজা যে কোনো সময় খুলে যাবে। এবার গার্ড বমি করা বাদ দিয়ে তার হাতের বাঁধন ছুটিয়ে দেয়। এক পর্যায়ে দরজা ভেঙে যায় এবং সেখানে সবাই নিজেদের বাঁচাতে ব্যস্ত। ধস্তাধস্তি মারামারি হতে চলেছে এই জম্বি বাচ্চাদের সাথে। এর এক ফাঁকে বেরিয়ে এসেছে আদি। আদির মনে পড়ে ইউলান বলেছিল সে বাচ্চাদের এখানেই মারবে, অর্থাৎ কবরস্থানে। সিকিউরিটি গার্ড আর বাকি দুজন কুম্ফু কেরাটে মার্শাল আর্ট সবকিছু একসাথে চালিয়ে গিয়ে বাঁচার চেষ্টা করছে। এক পা দুপা করে গ্রামের সব বাচ্চারা এসে পড়েছে কবরস্থানে। ইউলানের মাথায় হাত রেখে সিবিয়ান সবাইকে নিয়ন্ত্রণ করছে। সেখানে আদি ছুটে এসে সিবিয়ানের সাথে একটা চুক্তি করে সে যেন উলানকে মুক্ত করে দেয় এবং তার পরিবর্তে তার দেহ উলানকে দেওয়ার জন্য সম্মত হয়। সিবিয়ান উলানকে ছেড়ে আদির শরীরে প্রবেশ করে। প্রজেস্ট অবস্থায় আদি নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরে আজান দিতে শুরু করে। আজানের শব্দে আদিকে ছেড়ে বের হয়ে আসে। সাথে সাথে সব বাচ্চারা নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে অচেতন হয়ে পড়ে যায় এবং আদি সেখানে পানিতে পড়ে গিয়ে স্রোতের সাথে মিলে ভেসে যায়। এর সাথে সব বাচ্চাদের একে একে জ্ঞান ফিরতে শুরু করে। ইউলান ইউগোকে জড়িয়ে ধরে আর দ্বীপ তাদেরকে জড়িয়ে ধরে। আদি নিজের চিঠিতে লিখে গেছে এই চিঠি পড়া মানে আয়ু আমি মারা গেছি, কিন্তু যে ভয় আমাকে গিলে খেত তাকে শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি। এটাই আমার শান্তি। আমার বন্ধু হয়ে এত বছর থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আয়ু। আয়ু আর গ্রামবাসী সকলে মিলে নদীর পানির বহমান স্রোতে ফুল ছিটায় আর আদির জন্য দোয়া করে। বন্ধুরা, ওয়াক্ত মাগরিব 2 এর এই ভয়ঙ্কর যাত্রা এখানেই শেষ হলো। আমরা দেখলাম কিভাবে একটা সামান্য ভুল আর মাগরিবের সময় সাবধানতা না মানায় কত বড় বিপদ ডেকে আনতে পারে। গল্পের শেষে একটা জিনিস কিন্তু স্পষ্ট, সেটা হলো ভয় লুকিয়ে আছে আমাদের কথায় আর আমাদের অসাবধানতার মধ্যে। দিন শেষে আমাদের নিজেদের উপর বিশ্বাস আর একতাই এই ধরনের অন্ধকার শক্তিকে রুখে দিতে পারে। তবে চলুন ভয়কে এখানেই বিদায় জানাই। মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো? এ ব্যাখ্যায় কোনো অংশ বুঝতে অসুবিধা হলো কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর এমন আরো দারুণ দারুণ মুভির এক্সপ্লেন দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আবার দেখা হবে পরের কোনো
এক রহস্যময় গল্পে। ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।